প্রতিদিনই মিষ্টি খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, ঝাল কিছু খুঁজছো? সেজন্য আজকে তোমাদের মাঝে ঝাল ঝাল মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, নাস্তাটি বানানোর জন্য একটা মিক্সিং বাটি নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলগুলো দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে ময়ান দিয়ে নিতে হবে। আর মাখার পরে হাতে মুঠবন্দি করলে যদি বোঝা যায় যে পারফেক্টভাবে মুঠবন্দি হচ্ছে, তাহলে বুঝে নেবে ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়েছে। দেখো, এই যে আমি মুঠবন্দি করে নিয়েছি আর সুন্দরভাবে মুঠবন্দি হয়েছে। আর এ পর্যায়ে এসে এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। পানিটা এখানে একবারে দিতে যাবে না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। ময়দার পরিমাণটা কম হতে পারে, আবার পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নেবে। দেখো, আমি কিন্তু একটু সময় নিয়ে পারফেক্টভাবে ডোটা করে নিয়েছি। ডোটা বেশি শক্ত হয়নি, আবার বেশি নরমও হয়নি। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল মেখে আমি দেখো ডোয়ের উপরে দিয়ে নিলাম। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে আরও সফট আর পারফেক্ট হবে। এখন একটা মিক্সিং বাটি নিয়ে নিব আর একটা ডিম নিয়ে নিব। ডিমটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম সহজ আর পারফেক্ট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এই যে দেখো। এখন বাটিটা এক সাইডে রেখে দিলাম। একটা প্লেটে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আলুর খোসাগুলো ছিলে নিচ্ছি। আলুগুলো চেষ্টা করবে গরম অবস্থায় ছিলে নেওয়ার জন্য। আমার আলুগুলো যে সিদ্ধ করে নিয়েছি সেটা ঠান্ডা হয়েছে, সেজন্য খোসাটা ছিলতে একটু সমস্যা হচ্ছে। দেখো, আমি এই যে 3টা আলুই সুন্দর করে খোসা ছিলে নিয়েছি। এখন ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। তোমরা যদি আলু দিয়ে কখনো এভাবে নাস্তা বানিয়ে না খেয়ে থাকো, তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবে। দেখো, সবগুলো আলু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন চলে যাব চুলায়। তোমরা চাইলে এখানে পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে বানাতে পারো। আমি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গোল গোল করে মোটা করে কেটে নিয়েছি। এখন অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজ মরিচ সবগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। এর জন্য এখানে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিয়ে নিবে। এখানে কিন্তু বেশি মশলা অ্যাড করব না। আর আমি অফ ক্যামেরায় কিছু গরম মশলার গুঁড়া এর মধ্যে অ্যাড করে দিয়েছি। হাতের কাছে যদি তোমাদের টমেটো থাকে, তাহলে কিন্তু এখানে টমেটো দিয়ে নিতে পারো। আমি অল্প পরিমাণে টমেটো এখানে দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। আবারও অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে বাটির মধ্যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিব। একদম সহজভাবে আমি এই নাস্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করেছি।
হাতের কাছে যদি একটা ডিম থাকে তাহলেই কিন্তু এই পারফেক্ট নাস্তাটি তোমরাও বানিয়ে নিতে পারবে। বাচ্চারা অনেক সময় ডিম খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে দিতে পারো। স্কুলের টিফিনে অথবা ব্রেকফাস্টে যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে নিতে পারো, দেখবে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আমি যে আলুগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণের সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে ধনেপাতা স্কিপ করতে পারো, তবে ধনেপাতা দিলে এর টেস্টটা আরও ভালো হয়। দেখো এই যে আমার রান্নাটা কমপ্লিট, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি যে ময়দাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সেটা দেখো কতটা সফট হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ সময় ভালো করে মথে নিচ্ছি। একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি। আমি কয়েকটা লাচি কেটে নিব। আমি যে কয়টা রুটি বা পরোটা বানাবো সে কয়টা লাচি কেটে নিব। তোমরা এভাবে কিন্তু রুটিও বানিয়ে নিতে পারো, আবার চাইলে কিন্তু পরোটাও বানিয়ে নিতে পারো। দেখো আমি এখানে বেশ কয়েকটি লাচি করে নিয়েছি। আমি কিন্তু একদম পাতলা করে বানিয়ে নিব, সেজন্য একটু বেশি করে লাচি করে নিয়েছি। সবগুলো গোল করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখো সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন একটা লাচি নিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না। তোমরা তো কম বেশি সবাই রুটি বানাতে পারো। আজকে দেখো আমি যেভাবে বানিয়ে নিচ্ছি, আমার চেয়ে হয়তো বা অনেক আপুরাই সুন্দর করে বানাতে পারো। দেখো আমি রুটিটা বানিয়ে নিয়েছি, কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন চলে যাব চুলায়। আমি এক এক করে কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে প্রথমে তেল দিইনি। প্রথমে আমি রুটিটা দিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে দেখো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে আমি দেখো রুটিটা ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তেল ছাড়াও ভেজে নিতে পারো। একটা আমি ভেজে নিয়েছি আর তুলে নিয়েছি, আবারও দেখো আরেকটা দিয়েছি আর এটাও কিন্তু ভেজে নিয়েছি। দেখো এটাও হয়ে গিয়েছে। আমি এক এক করে সবগুলো রুটি ভেজে নিব। ব্রয়লার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আমার সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য মন থেকে দোয়া আর অনেক অনেক ভালোবাসা রইল আমার এই ছোট্ট চ্যানেলে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। দেখো আমি সবগুলো রুটি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। আমি কিন্তু রুটিগুলো একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও ছোট করে বানিয়ে নিতে পারো। কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এটা কিন্তু তোমরা পরোটাও বলতে পারো, যেহেতু আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে একটা দিয়ে দিলাম। আর আমি যে এই যে দেখো আলু ডিমের পুরটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটুকু পরিমাণে দিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু এখন পর্যন্ত লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করবে। দেখো আমি পুরটা দিয়ে নিয়ে রোলের মতো ভাঁজ দিয়ে নিয়েছি। একইভাবে আমি আরেকটা করে নিচ্ছি। এভাবে যদি বাচ্চাদের বানিয়ে দাও তাহলে দেখবে বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। প্রতিদিনই কিন্তু একঘেয়েমি রুটি পরোটা আর সবজি ডাল দিয়ে খেতে খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে কিন্তু এভাবে ট্রাই করতেই পারো।
এক এক দিন এক এক রকম করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু দেখেও যেমন খুশি হয় তেমন কিন্তু তৃপ্তি করে খেয়ে নেয়। দেখো আমি এক এক করে 4টা একইভাবে বানিয়ে নিয়েছি। তোমাদের কাছে আমার এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।